বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সামনে নতুন আজকে আরও একটি ক্লাস নিয়ে হাজির হইলাম। আজকের ক্লাসটি হচ্ছে অষ্টম শ্রেণীর 4.4, অর্থাৎ অষ্টম শ্রেণীর 4.4 গসাগুর 20 নাম্বার অঙ্ক। এর আগে 19 নাম্বার অঙ্ক পর্যন্ত আগের পর্বগুলোতে চেষ্টা করছি কমপ্লিট করার। তো যেহেতু আমাদের প্রত্যেকটা অধ্যায়ে পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকের এই চতুর্থ অধ্যায়ের পর্ব হচ্ছে 38। এখন তোমাদেরকে আমি এইটাই খুব একটা কথা তোমাদেরকে একটা কথা না বললেই নয়, যে কথাটি হচ্ছে যে এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু 3টা রাশিতে কমপ্লিট করতে হবে। এটা একটা রাশি, এটা একটা রাশি এবং এটা একটা রাশি, 3টা রাশি। এই জন্য তোমাদেরকে বলবো, আসলে এই ধরনের যে অঙ্কগুলা এখানে দেখতেছো 3টা রাশি, ঠিক আছে, কিন্তু এগুলা এক একটা রাশি এক একটা অঙ্ক। এখন বলতে পারো কেমন অঙ্ক? এই অঙ্কগুলা তোমরা তোমাদের উৎপাদকে বিশ্লেষণের একটা অনুশীলনী আছে। এই অনুশীলনীটাতে এই প্রত্যেকটা উৎপাদকই তোমরা ওখানে পাবা, প্রত্যেকটা অঙ্কই। এবং কি তোমরা যদি এমসিকিউতে খুঁজতে যাও তাহলে প্রত্যেকটাই পাবা, এটাও পাবা, এটাও পাবা এবং এটাও পাবা এমসিকিউতে শর্টকাটে, যেটা তোমাদেরকে বের করতে হয়। এই জন্য বলবো, যদিও অঙ্ক এখানে একটা, কিন্তু এই অঙ্কটা তোমাদের বহুপদী কাজে লাগে। সেটা হচ্ছে উৎপাদক কমপ্লিট হবে এক। দ্বিতীয়ত, এটা তোমরা এই অঙ্কটা কমপ্লিট করলে এখানে 3 ধরনের এমসিকিউ তোমরা কমপ্লিট করতে পারতেছ, এবং কি অঙ্কটা তো তোমাদের কমপ্লিট হচ্ছেই। এই জন্য তোমাদেরকে বলবো, যেহেতু এই অঙ্কটা একের ভিতরে সব, সেক্ষেত্রে এই অঙ্কটা তোমরা একটু খুব ভালোভাবে চেষ্টা করবা কমপ্লিট করার। তো এখানে 20 নম্বরের যে অঙ্কটা, এটা গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে a³ - 3a² - 10a, কমা। তাহলে এই যে কমা দেওয়া আছে, তার মানে এটা একটা রাশি। সেক্ষেত্রে আমি শুরুতেই লিখবো এখানে প্রথম রাশি। প্রথম রাশি হচ্ছে a³ - 3a² - 10a। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। তো এই অঙ্কগুলা কমপ্লিট করার আগে, যেমন তোমাদের উৎপাদকের অঙ্কগুলা যখন আমি কমপ্লিট করাই, তখন বলছিলাম যে এই অঙ্কগুলা কমপ্লিট করতে গেলে 3টা মেথড ফলো করতে হবে। সর্বপ্রথম যেটা ফলো করতে হয়, গোটা লাইনের মধ্যে কমন যাবে নাকি। তারপরে দ্বিতীয়ত যেটা দেখতে হয়, যদি কমন না যায় তারপরে দেখবো আমাদের সূত্র আসতেছে নাকি। যদি সূত্র না যায়, সর্বশেষে যেটা দেখতে হয় সেটা হচ্ছে মিডল টার্ম। তাহলে প্রথমে আমরা দেখবো এখানে a³ আছে, এখানে a² আছে, এখানে a আছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু a একটা কমন যাচ্ছে, একটা a কি কমন যাচ্ছে। তাহলে এখানে a কয়টা ছিল? 3টা, কমন নিচ্ছি একটা, বাকি আছে কয়টা রে? 2টা। মাইনাস থাকে গেল 3, থাকে গেল a 2টা ছিল, একটা কমন নিচ্ছ, একটা থাকে গেল মাইনাস। এখানে একটাই a ছিল, কমন নিয়ে নিছি, শুধু থাকবে 10, আর কিছুই থাকতেছে না। আচ্ছা, কমন নিলাম। কমন নেওয়ার পরে এখন যদি দেখি a² - 3a - 10, এই 10টাকে মিডল টার্ম আমরা করতে পারতেছি। কি করতে পারবো? মিডল টার্ম। তো মিডল টার্ম করতে গেলে আমাদের কি করতে হবে? শেষে যে সংখ্যাটা আছে এটাকে আমাদের নামতার সাহায্যে ভাঙায় নিতে হবে। যদি মিডল টার্মের কারোর সমস্যা থাকে, তাহলে 4.3 এর মেবি উৎপাদকের একটা অধ্যায় ছিল, উৎপাদকের বিশ্লেষণ করো, ওই অধ্যায়টা একটু অর্থাৎ 4.3 এর যে পর্বটা, এখানে পর্বগুলো একটু তোমরা দেখলেই খুঁজে পাবা। মেবি তোমরা 22, 23, 24 এই পর্বগুলোতে যদি খুঁজে দেখো, হয়তো বা উৎপাদকের বিশ্লেষণটা পাওয়া যাবা। যদি কারো উৎপাদকের অঙ্কের সমস্যা থাকে বা মিডল টার্মের কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই ওই পর্বটা একটু তোমরা দেখে আসতে পারো। আচ্ছা, তাহলে এখানে অঙ্ক হচ্ছে a² - 3a - 10। এই 10টাকে আমাদের মিডল টার্ম করতে হবে। তাহলে 10টাকে মিডল টার্ম করে আবার এখানে প্লাস মাইনাস করে আমাদের এই 3টাকে নিয়ে আসতে হবে। তাহলে a² - 5a প্লাস 2a - 10। আচ্ছা, কেমনে হইল? 5 আর 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 10। 5 থেকে 2 যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 3। আচ্ছা, তাহলে এখানে a আমাদের থেকে গেল। তাহলে এখানে যেহেতু আমরা কমন নেব, সেক্ষেত্রে আরও দ্বিতীয় বন্ধনী ইউজ করব। a ছিল, এই দুইটা করে আমরা কমন নেব, একটা a কমন নেব। তাহলে a 2টা ছিল, একটা কমন নিচ্ছি, একটা a এখানে আমাদের থেকে গেল মাইনাস
থাকে গেল। 5a ছিল, এটা কমন নিয়ে নিছি, 5টা এখানে আমাদের থাকে যাবে। আচ্ছা, এখানে প্লাস আছে, প্লাস থাকে গেল, 2 কমন নিব, এখানে a থাকে গেল, প্লাস মাইনাসে মাইনাস, 10 2 দিয়ে ভাগ করলে তাহলে আমরা পাচ্ছি 5। এখানে বোঝার বিষয় হচ্ছে, যদি আমরা কিন্তু মিডল টার্মটা আমাদেরকে কিন্তু বলা হয়নি যে তোমাদের মিডল টার্মটা নিতে গেলে 5 এবং 2 এই দুইটা সংখ্যায় নিতে হবে, এইরকম কিন্তু কোনো কথা বলা হয়নি। সেক্ষেত্রে এখানে যে আমরা 5 এবং 2 এই যে দুইটা সংখ্যা নিছি, যে এই অঙ্কটা আমাদের আদৌ ঠিক আছে কিনা, তোমরা যদি এই জায়গাটাতে আসে খেয়াল করো যে এখানে a-5 এবং এখানে a-5 কমন নেওয়ার পরে যদি এই দুইটা একই হয়, সেক্ষেত্রে বুঝবা তোমার মিডল টার্ম ঠিক আছে। এখানে যদি মাইনাস হয়, এখানে যদি শুধু সংখ্যাগুলো একই থাকলে হবে না, প্লাস মাইনাসগুলোও দেখতে হবে একই আছে কিনা। যেমন এখানে মাইনাস, এখানেও মাইনাস হইতে হবে। যদি আলাদা আলাদা হয় তাহলে বুঝতে হবে মিডল টার্মে ভুল আছে। তাহলে এ গুণ অবস্থায় ছিল, গুণ অবস্থায় থাকে গেল, a+2 নিব একবার, a+2, আর যেহেতু এটা আর এটা এই দুইটা একই, এই দুইটার মধ্যে একটা নিব, a-5। এই হইল আমাদের প্রথম রাশি। আমাদের প্রথম রাশি শেষ। এখন আমরা যেটা শুরু করব সেটা হলো দ্বিতীয় রাশি। তাহলে আমরা এক কাজ করতে পারি, যেহেতু আমাদের বোর্ডে একটু জায়গা কম, এখানে আমরা রাফ করতে পারি আমাদের পরবর্তীতে অ্যান্সারটা বসানোর জন্য। তাহলে আমাদের প্রথম রাশির মান কি আসছে, a ইন্টু a+2, আর এখানে হচ্ছে a-2, কারণ আমাদের এটা পরিষ্কার করতে হবে তো বোর্ডটা। সেক্ষেত্রে শুধু প্রথম রাশির যে মানটা নিয়ে আসছি এটা আমি এখানে নোট করে রাখে দিলাম। আচ্ছা, প্রথম রাশি গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় রাশি। তোমরা আবার এক কাজ করিও, তোমরা আবার এই ভুলটা করিও না যে এইভাবে রাফ করে আবার এটা লেখে রাখিও না, কারণ আমার এখানে জায়গার সংকীর্ণতার কারণে আমি এখানে নোট করে রাখলাম। আচ্ছা, এখন দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি আমাদের কি আছে, a³ + 6a² + 8a। এটা হলো আমাদের দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশি আমাদের এটা এখন কি করতে হবে, এখানে a আছে 3টা, এখানে আছে 2টা, এখানে আছে 1টা। তাহলে আমাদের সর্বপ্রথম আগের অঙ্কটার মতোই, প্রথম রাশিটার মতোই একটা a কমন যাবে। তাহলে a 3টা ছিল, একটা কমন নিছি, তাহলে 2টা আমাদের এখানে থাকে যাবে। প্লাস থাকে গেল 6a, 2টা ছিল, একটা থাকবে, প্লাস 8, কারণ এখানে শুধু a ছিল, এটা আমরা কমন নিয়ে নিছি। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আবারও এই আগের রাশিটার মতোই এটাকে ভাঙাইতে হবে, 8টাকে, অর্থাৎ মিডল টার্ম করতে হবে, যোগ বিয়োগ করে আবার এটাকে আমাদের মিলাইতে হবে। তাহলে হচ্ছে a² + 4a + 2a + 8। আশা করি এটা নতুন করে কিছু বলতে হবে না, কারণ 4 আর 2 যদি আমরা গুণ করি 8 পাচ্ছি, 4 আর 2 যদি আমরা প্লাস করি তাহলে আমরা 6 পাচ্ছি। তাহলে আগেরটার মতো, আগের রাশিটার মতোই এখানে আমরা আবার দ্বিতীয় বন্ধনী নিয়ে কমন নেব, দুইটা দুইটা করে। তাহলে এখানে a কমন নিচ্ছি, a+4, আর এখানে প্লাস, এখানে 2 কমন নিব এই দুইটার মধ্যে, তাহলে a+4। এখন দেখো তো এই দুইটা একই হয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে a ইন্টু ছিল থাকে যাবে, তাহলে একবার a, এইটার সাথে এটাকে নিব, a+2, আর এখানে হচ্ছে এই দুইটার মধ্যে একটা নিব, a+4। আচ্ছা, যেহেতু এটা আমরা মেশাই দিব, সেক্ষেত্রে দ্বিতীয় রাশি আমাদের কি আসলো, a ইন্টু a+2, আর এখানে হচ্ছে a+4। এটা আসলে আমাদের দ্বিতীয় রাশির মান। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে তৃতীয় রাশি। আচ্ছা, তৃতীয় রাশি না, হ্যাঁ, তৃতীয় রাশি। তৃতীয় রাশি আমাদের কি আছে, a⁴ - 5a³ - 14a²। আচ্ছা, এটা আবার একটু ভিন্ন। এখানে a আছে 4টা, এখানে a আছে 3টা, এখানে a আছে কয়টা, 2টা। আচ্ছা, যেহেতু আমরা কমন নিব, কমন নেওয়ার ক্ষেত্রে খেয়াল করব সবথেকে ছোট যেটা, এটা কমন নিব। এটার মধ্যে সবথেকে ছোট হচ্ছে a², তাহলে আমরা কমন নিব a²। আচ্ছা, এখন যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, তাহলে এখানে a কয়টা আছে, 4টা, কমন নিচ্ছি কয়টা, 2টা। তাহলে আমাদের বাড়তি আছে কয়টা, 2টা, এই 2টা এখানে থেকে গেল, -5। এ কয়টা ছিল, 3টা, কমন নিচ্ছি 2টা, তাহলে একটা এখানে আমাদের বসে যাবে, মাইনাস।
এখানে 14 থাকে যাবে, এ দুইটা ছিল, দুইটা আমরা কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা, এ স্কোয়ার ছিল থাকে যাবে। এখন এই 14টাকে এখানে আমাদের মিডল টার্ম করতে হবে। এখন যেমন প্রথম পর্বে তোমাদের মিডল টার্ম করতে হচ্ছে 10, দ্বিতীয় রাশিতে মিডল টার্ম করতে হচ্ছে 8, এবার তৃতীয় রাশিতে 14। আচ্ছা, এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 2a মাইনাস 14। আচ্ছা, এখন 7 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে হচ্ছে 5, আর এই দুইটা গুণ করলে তো এটা আসতেছে আমাদের দ্বিতীয় বন্ধনী নিব। এটা এখন এই দুইটা করে লসাগু করব, তাহলে এখানে a কমন যাবে, a মাইনাস 7 কমন নেব, এটা এখানে 2 কমন নেব, a মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে 7, দ্বিতীয় বন্ধনী ক্লোজ। আচ্ছা, তাহলে হচ্ছে এ স্কোয়ার, এখানে হচ্ছে a প্লাস 2 নিব, a প্লাস 2, এখানে a মাইনাস 7 দুইটার মধ্যে একটা নিব, a মাইনাস 7। এখন আমাদের রাশি আসলো টোটালে কয়টা? 3টা। প্রথম রাশির মান আসছে এটা, দ্বিতীয় রাশির মান হচ্ছে এটা, তৃতীয় রাশির মান হচ্ছে এটা। আমি আবারও বলতেছি, এখানে রাফ করছি আমি এই কারণে, কারণ 3টা রাশির মান আমি যখন এখন এই যে এখানে তোমাদেরকে দেখাবো, অতএব নির্ণয় গসাগু, এই যে এখন আমি অ্যান্সারটা বসাবো, কারণ এগুলো যদি আমি আগে মিশাই ফেলতাম তাহলে কিন্তু একটু টাফ হয়ে যেত। এই জন্য তোমাদেরকে বলতেছিলাম যে এটা আমি রাফ করে রাখছি, আবার তোমরাও এই রাফটা করিও না, কারণ তোমাদের তো খাতায় যখন তোমরা এন্ট্রি করবা তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, দেন তিনটার মিলেই তোমরা অ্যান্সারটা অনায়াসে বসাতে পারবা। তাহলে এখন এখানে আমাদের যে 3টা রাশি আসলো, এখন 3টা রাশির মধ্যে এখানে এর আগের পর্বগুলোতেও তোমাদেরকে বলে রাখছি, যেহেতু এগুলো আমাদের গসাগু, 3টা রাশিতে যে মানটা মিলবে শুধু আমাদের ওইটাইকে আমাদেরকে নিতে হবে 3টা রাশিতে। তাহলে প্রথম রাশিতে আমাদের এ ছিল, দ্বিতীয় রাশিতেও এ ছিল, তৃতীয় রাশিতে ছিল এ স্কোয়ার, তাহলে আমরা এখানে নিব শুধু এ। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আছে a প্লাস 2, দ্বিতীয় রাশিতেও আছে a প্লাস 2, তৃতীয় রাশিতেও আছে a প্লাস 2, তাহলে আমরা নিব a প্লাস 2, অর্থাৎ 3টা রাশিতেই যেটা মিলবে সেটাই আমাদেরকে নিতে হবে। প্রথম রাশিতে a মাইনাস 5, দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতেও নাই, যেহেতু আর কোনোটাও মিলতেছে না, এই অঙ্কের অ্যান্সার এখান থেকেই, দ্যাটস ইট। এখন কথা হচ্ছে এই যে অঙ্কটা, কারণ এখানে তোমাদেরকে প্রথমেও একটা কথা বলছি, অঙ্ক যদিও একটা কিন্তু কাজ তোমাদের 3 রকমের, এই জন্য, এবং কি অঙ্কগুলোও খুব সহজ, একটু ভালোভাবে বুঝতে হবে, দেন তাহলে অঙ্কটা খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি আমি এখান থেকে শেষ করব, তবে শেষ করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো, আমার চ্যানেলে যদি তোমরা একেবারেই নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ প্রতিদিনে আমার একটি করে ক্লাস আপলোড হয়। বেল আইকন বাজিয়ে রাখলে তাহলে ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।